হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকের রেসিপি নিরামিষ কুমড়ো আলু অবাঙালি স্টাইলে বানাবো। এই কুমড়ো রান্নাটা একটু ভিন্ন ধরনের হয়ে থাকে। ভাত বা রুটি পরোটা দিয়ে খেতেও বেশ ভালো লাগে। নমস্কার, আমি মৌ। আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্না বান্না। রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। আর প্রতিদিন নতুন নতুন রেসিপি পেতে সাবস্ক্রাইব করে রাখুন। একটা কড়াইতে নিয়েছি বেশ পরিমাণ মতন জল, 1 চামচ লবণ দিয়ে দিলাম। এখানে 1 ফালি কুমড়োকে ভালো করে ধুয়ে খোসা সমেত কেটে নিয়েছি, গরম জলে দিয়ে দিলাম। সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার মিডিয়াম আঁচে করে ঢেকে রাখলাম। 5 মিনিট পর চেক করব। মোটামুটি 5-7 মিনিট হয়ে গেছে। এই দেখুন কুমড়োর পিসগুলো খুব সুন্দরভাবে সুসিদ্ধ হয়ে গেছে। রান্নার প্রথমেই কুমড়ো এইভাবে লবণ জলে সিদ্ধ করে নিলে ভালো, কারণ এই রান্নায় কুমড়ো ঘেঁটে গেলে চলবে না। কুমড়োর প্রত্যেকটা পিস বেশ গোটা থাকতে হবে, অথচ সুসিদ্ধ হতে হবে। কুমড়ো সিদ্ধ করাই জলটা ফেলে দেব। এবার কড়াইতে নিয়েছি সর্ষের তেল। ফোড়নে ভেজে নেব আধা চামচ আস্ত ধনে, আধা চামচ আস্ত জিরে, আধা চামচ কাসুরি মেথি, 2টো শুকনো আস্ত লঙ্কা, আধা চামচ হিং, আর সেই সাথে দিয়ে দিলাম কেটে রাখা একটা বড় সাইজের আলু। ক্রমশ ভাজতে থাকবো। 1 ফালি কুমড়োর জন্য একটা বড় সাইজের আলু যথেষ্ট। তবে আপনারা যদি বেশি পরিমাণে কুমড়ো দিয়েই রান্নাটা করেন তাহলে আলুর পরিমাণও বাড়াতে হবে। সামান্য হলুদ গুঁড়ো দিয়ে আলুর পিসগুলোকে ফোড়নের সাথে ভেজে নিতে থাকবো। যখন আলু বেশ ভাজা ভাজা হয়ে আসবে, দিয়ে দিতে হবে এই কুচানো টমেটো, 3 চামচ আদা বাটা, 2টো কাঁচা লঙ্কা। এখানে আমি 3টে টমেটোর ব্যবহার করেছি। লো ফ্লেম করে এইভাবে ঢেকে দিলাম যাতে টমেটো সফট হয়ে যায়। টমেটো পিউরি চাইলে দিতে পারেন, তবে কুচানো টমেটো দিয়ে এই তরকারি রান্নাটা হয়ে থাকে। এবার ঢাকা খুলে আরেকটু ভেজে নিলাম। দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 2 চামচ ধনের গুঁড়ো, আধা চামচ লবণ। এখানে আমি সন্ধক লবণের ব্যবহার করেছি। ভালো করে মিশিয়ে নিয়ে আরও 2 মিনিট মতন ভেজে নিলাম। এই সময় আঁচটা আবারও মিডিয়ামে করে দিয়ে সবজি ও মশলাগুলোকে ভেজে নিতে হবে। এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। এখানে আমি টোটাল আধা গ্লাস গরম জলের ব্যবহার করেছি। যদি বেশি করে ঝোল করতে চান 1 গ্লাস জল দিতে পারেন। এবার কম আঁচে ঢেকে আলু সিদ্ধ করে নেব। আলু সিদ্ধ হতে খুব বেশি সময় নিল না। এই দেখুন 4-5 মিনিটের মধ্যেই আলু সিদ্ধ হয়ে গেল। আলু ভালো করে সিদ্ধ করে নেওয়ার পরেই এই সিদ্ধ করে রাখা কুমড়ো দিয়ে দিতে হবে। 1 চামচ আমচুর পাউডার দিয়ে দিলাম, আর সামান্য করে আখের গুড় দিয়ে দিলাম। আপনাদের হাতের কাছে যে গুড় থাকবে সেটাই দিতে পারেন। চিনির পরিবর্তে এইভাবে সামান্য করে গুড় দিলে একটা দারুণ টেস্ট আসে। আবারও সবকিছু ভালো করে মিশিয়ে নিলাম। কম আঁচে ঢেকে জাস্ট 2 মিনিট রান্না করে নিতে হবে। এবার আঁচটা বন্ধ করে দিলাম। সব শেষে দিয়ে দিলাম 2 চামচ গরম মশলার গুঁড়ো। তৈরি হয়ে গেল পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ কুমড়ো আলুর একটি দুর্দান্ত টেস্টি রেসিপি। এখনও এইভাবে বানিয়ে না থাকলে অবশ্যই একবার বানিয়ে দেখবেন, খুব সুন্দর খেতে হয়। নিরামিষ দিনের জন্য একটি আদর্শ রেসিপি। আর বাড়িতে বানালে কমেন্ট করে জানাতে পারেন কেমন তৈরি হলো। আজকের রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।